নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং হাউসে আরও একবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে, আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝাল, যা গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। এই রান্নাটা করা খুবই সহজ, তাই আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আমার পরের ভিডিও দেখার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। প্রথমে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এক মুঠো চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এই চিংড়ি মাছ আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে, আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আর আলুগুলোকে আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর খুব মিহি করে কুচাইনি, একটু মোটা মোটা করে কুচনো আছে। পেঁয়াজগুলো দিয়ে এরপর আমি একটু লাল লাল করে ভেজে নেব আলু আর পেঁয়াজ। দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণ দিলে টমেটোটা নরম হয়ে যাবে, তার জন্য আমি লবণটা এখনই দিয়ে দিলাম। লবণ দিয়ে টমেটোর সাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এরপর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। আর ঝিঙেগুলোকেও আমি ছোট ছোট করে, খুব বেশি বড় করিনি, এইরকম ডুমো ডুমো করে ঝিঙেগুলো কেটে নিয়ে ধুয়ে রেখেছিলাম। ঝিঙেগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পরে দেখে নিচ্ছি ঝিঙে থেকে কিন্তু বেশ জল বেরিয়ে গেছে। এরপর গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। এই রান্নাটা একদম শুকনো শুকনো করে নেব। জলটা অনেকটাই টেনে গেছে, একদম শুকিয়ে এসছে, আর ঝিঙে আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝাল। তোমাদের আজকে আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবে আমার পরের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রেসিপি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।